বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল 4:15টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে বের হলে পুলিশ তাকে আটক করে। আটকের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে কড়া নিরাপত্তায় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানে যোগদান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাব ভবনে প্রবেশ করেন। পরে নিজের নিরাপত্তার স্বার্থে রাতে তিনি প্রেস ক্লাবেই অবস্থান করেন। প্রায় 24 ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের গেট থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত এ হরতাল চলবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস ক্লাবে অবস্থানকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকে বিপুল সংখ্যক পুলিশ প্রেস ক্লাবের চারদিক ঘিরে রাখে। প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রেস ক্লাবের 3টি গেট ঘিরে রাখার পাশাপাশি প্রস্তুত রাখা হয় সাদা মাইক্রোবাস, প্রিজন ভ্যান ও জলকামান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ কর্তৃক আটকের আগে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে সাংবাদিকদের একটি ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাংবাদিকরা সব সময় একটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছেন, সহযোগিতা করেছেন। কারণ তারা মুক্ত চিন্তায় বিশ্বাসী, কারণ তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী, মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে একটি স্বাধীন মুক্ত চিন্তার এবং মানুষের স্বাধীনতা রেখে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এখানে থাকবে, সেই চিন্তায় তারা বিশ্বাস করেন বলেই এখানে তারা সব সময় জাতীয় নেতৃবৃন্দকে তাদের আতিথেয়তা প্রদান করেছেন এবং সেইভাবে আমাকেও তারা তাদের আতিথেয়তা দিয়ে আমাকে তারা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। সেজন্য আবারও আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, গতকাল আপনারা সবাই জানেন যে 20 দলের পক্ষ থেকে 5 জানুয়ারির 1914 সালের নির্বাচনকে কেন্দ্র করে যে একটি প্রহসনের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সময় অনেকেই নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন, কেউ কেউ গুম হয়ে গিয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করবার জন্য 5 জানুয়ারি 20 দলের নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সমাবেশ আহ্বান করেছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই অনৈতিক সরকার, অনির্বাচিত সরকার, তারা আমাদেরকে এই সমাবেশ করার অনুমতি দেয়নি এবং তার আগের দিন সন্ধ্যা থেকে 144 ধারা জারি করে সারা দেশে সভা সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করে। এবং একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে 2 দিন আগে থেকে অবরুদ্ধ করে রাখে এবং এই ধরনের অবরোধ তারা আরোপ করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পূর্বেও আগে থেকেই, অর্থাৎ 29শে ডিসেম্বরের আগে থেকেই একই ধরনের অবরোধ তারা আরোপ করেছিল। এবং গত 5 জানুয়ারির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় অফিসে 2 দিন আগে থেকেই তালা লাগিয়ে দেওয়া হয় এবং বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, তাকেও অসুস্থ অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবং আপনারা নিশ্চয়ই ভালো করে সবাই দেখেছেন, আপনারা এটা কাভারও করেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে তার কার্যালয়, গুলশানের যে কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে এখনো, সেই কার্যালয়ের গেটে মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয় এবং প্রায় 13টি বালুর ট্রাক
এবং ইটের ট্রাক দিয়ে চারদিক ঘিরে ফেলা হয়। অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দিয়ে এই পুরো জায়গাটিকে ঘিরে ফেলা হয় এবং একদিন আগে থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সমাবেশের পূর্ব থেকেই ঘোষণা দিয়ে বিভিন্নভাবে কৌশলে ঢাকামুখী যানবাহনগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফলে 5 জানুয়ারি অর্থাৎ গতকাল ঢাকা শহর একটি অস্বাভাবিক একটি শহরে পরিণত হয় এবং একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় সমগ্র বাংলাদেশ থেকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই সমাবেশটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং আপনারা লক্ষ্য করেছেন ইতিপূর্বে 20 দলের যতগুলো সভা হয়েছে প্রায় সমস্ত সভাগুলোই শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। প্রথম সরকার এটাকে নিষিদ্ধ করল সমাবেশ গাজীপুরে এবং তারই ধারাবাহিকতায় তারা 5 জানুয়ারি গতকাল ঢাকায় যে সমাবেশ আমরা করতে চেয়েছিলাম সেই সমাবেশকে নিষিদ্ধ করা হয়েছিল। এবং গতকাল আপনারা জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে এবং এই গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিকে পালন করবার জন্য সারা দেশেই 20 দলীয় জোট বিভিন্ন কর্মসূচিটা পালন করেছে এবং প্রায় বিভিন্ন জায়গায় এই সমাবেশগুলোর উপরে হামলা করা হয়েছে এবং গতকালও প্রায় 4 জন শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, আহত সহস্রাধিক এবং আহত হয়েছেন এবং পঙ্গু হয়েছেন অনেকে। আমরা এই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন চিকিৎসাধীন রয়েছেন তাদের আশু আরোগ্য কামনা করছি এবং যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মীয়দের কাছে আমাদের সমবেদনা আমরা জানাচ্ছি। আপনাদের চট্টগ্রামে জনসভার অনুমতি দেওয়া হয়েছিল, সেই জনসভাতেও পুলিশ হামলা চালিয়েছে অতর্কিতে এবং গোলাগুলি করেছে এবং প্রায় 600-র অধিক নেতাকর্মী সাধারণ মানুষ সেখানে আহত হয়েছেন এবং অসংখ্য মানুষকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে সমগ্র বাংলাদেশে শুধু গতকাল নয়, 5 নয় বা গত 1 বছর নয়, এই আওয়ামী লীগ যতদিন থেকে সরকারে রয়েছে তারা একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী দলকে তারা দমন করবার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দমন নীতি তারা চালাচ্ছে সেটা হত্যা, গুম, নির্যাতন, গ্রেফতার এবং মিথ্যা মামলা দিয়ে একেবারেই আপনার গোটা দেশকে আজকে একটা অস্বস্তিকর বদ্ধভূমি এবং কারাগারে পরিণত করেছে এবং গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে পড়েছে। আপনারা জানেন, আপনারা সাংবাদিক, আওয়ামী লীগ গত 5 বছর এর আগে আপনারা জানেন যে কিভাবে ইলেকট্রনিক চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। চ্যানেল 1 বন্ধ করা হয়েছে, ইসলামিক টিভিকে বন্ধ করা হয়েছে, দিগন্ত টেলিভিশনকে বন্ধ করা হয়েছে, আমার দেশ পত্রিকাকে বন্ধ করা হয়েছে, তার সম্পাদক মাহমুদুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য সাংবাদিক কর্মচ্যুত হয়েছেন। শতাধিক, আমাদের হিসাব মতে শতাধিক সাংবাদিক বিভিন্ন জায়গায় তারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন এবং সর্বশেষ আমরা যেটা শুনেছি যে গতকাল 21শে টিভি সম্প্রচার প্রায় কেবল অপারেটরদেরকে বলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা খবর পেয়েছি যে গতকাল রাতে 3:30 ইটিভির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তার অফিস থেকে নামার পরে তার ড্রাইভারকে নামিয়ে দিয়ে তার গাড়িকে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত তার আমরা জানি না, এর মধ্যে স্বীকার করেছেন তারা, তা এখন নিয়েছেন যে গোয়েন্দা সংস্থার কাছে নিয়ে গেছেন। আমি জানি না তার অপরাধ কি। তার অপরাধ কি এটাই যে তারা সত্য প্রকাশ করেন এবং তারা ভিন্ন মতকে প্রকাশ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে দেশে গণতন্ত্র একেবারেই অনুপস্থিত। মানুষের অধিকারগুলো একে একে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে,
আমাদের যে বাক স্বাধীনতা তাকে কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের যে বিচার পাওয়ার স্বাধীনতা সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। আজকে সমগ্র প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, অর্থনীতিকে দুর্নীতির এমন একটা আখড়ায় পরিণত করা হয়েছে যে এই অর্থনীতি এখন প্রায় রসাতলে যাওয়ার উপক্রম হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে তা হচ্ছে যে বাংলাদেশের মানুষ সারা সময়টা শতবর্ষ ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনাই ছিল সেই গণতন্ত্র। সেই গণতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে আজকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাওয়ার জন্য সমস্ত আয়োজন প্রায় সম্পন্ন করেছে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য আজকে বেশি দেব না। আমরা বক্তব্য রাখছি, চেষ্টা করছি রাখার, সবসময় বক্তব্য রাখতেও পারি না, কারণ সেই স্বাধীনতা হরণ করানো হয়েছে একে একে। শুধু আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এইটুকু জানাতে চাই যে আজকে এই দেশের সবচেয়ে বড় সংকট উপস্থিত হয়েছে। আজকে আমাদের যে সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র, সেই গণতন্ত্র আজকে বিপন্ন হয়ে পড়েছে। আজকে আমাদের সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার যা আমরা পেয়েছিলাম, সেই ভোটের অধিকারকে আজকে হরণ করে নেওয়া হয়েছে। আজকে সেই ভোটের অধিকারকে ফিরে পাওয়ার জন্য, সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার গঠন করবার জন্য 20 দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আন্দোলনের আহ্বান করেছেন, সংগ্রামের আহ্বান করেছেন এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, যা শুধুমাত্র একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সম্ভব, এই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন। আসুন আজকে দেশকে রক্ষার জন্য আপনাদের মাধ্যমে জনগণের কাছে, দেশবাসীর কাছে জানাতে চাই যে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকে নিজেদের অধিকারকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, ভোটের অধিকারকে রক্ষা করবার জন্য, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সংগ্রামে সবাই অংশগ্রহণ করি। আপনারা সবাই এই আহ্বানের সাড়া দিয়ে আপনারা অনুগ্রহ করে অনুরোধ জানাচ্ছি সকলকে যে আসুন আমরা আমাদের গৃহীত অধিকারকে ফিরে পাওয়ার জন্য সবাই এই সংগ্রামে যোগ দিই, অংশগ্রহণ করি। আপনাদের সকলকে ধন্যবাদ।